দেখো না উটটাকে, ইদা আনাখা আনাখা ওয়াইদা ইস্তানাখা ইস্তানাখা। ছোট বাচ্চাও যদি বলে বস তো হাতি উট বসা যায়, যদি বলে দাঁড়া তো দাঁড়ায় যায়। অথচ মরুর জাহাজ, মরুভূমির জাহাজ হলো উট, 1 টন নিয়ে চলতে পারে, 1 টন। কিন্তু সে একটা বাচ্চার ইশারায় বসে, একটা বাচ্চার ইশারায় দাঁড়ায়। আল্লাহ বলে সব তোমার অধীন, সব আমার অধীন করলেন। শুধু জমিনটা অধীন করলেন না, আকাশটাও আমার অধীন করলেন। যদি অধীন না করতেন তাহলে কোনোদিন প্লেন উড়ানো সম্ভব হইতো না। বিশ্বাস হয় না? অধীন করছেন বিদায় উড়ানো যায়। সমুদ্র অধীন, সব অধীন, এমনকি ফেরেশতা পর্যন্ত আমাদের অধীন। এই বডিটা ফেরেশতা পরিচালনা করে। আপনাদের বিজ্ঞান তো ডেলি একবার ডায়ালিসিস করতে পারে না, একবার, ডেলি একবার, 7 দিনে 7 বার সম্ভব? মিরপুরে তো হাসপাতালের অভাব নাই, জিজ্ঞাসা করে 7 দিন ডায়ালিসিস করতে পারে কিনা। কিন্তু আল্লাহ ফেরেশতার মাধ্যমে কুদরত দিয়ে আমাদেরকে ডেলি 36 বার ডায়ালিসিস করে, শুধু সুস্থ রাখার জন্য। এই সিস্টেম কোত্থেকে আল্লাহ চালায়? আমাদের বিদ্যুতের লোডশেডিং হয়, বৎসরে একবার 1 মিনিটের জন্য অক্সিজেনের লোডশেডিং হলে অসুবিধা কি ছিল? ঠিক না? হইতে পারতো কি বেঁচে থাকতেন? একদিনও তো লোডশেডিং হলো না অক্সিজেনের। কতটুকু নেই ডেলি জানি? কতটুকু নেন বলেন তো? ডেলি 550 লিটার নেই, 550 লিটার। খালি নেই আর ছাড়ি, নেই আর ছাড়ি, কতটুকু নেই জানেন? সব অধীন করছেন, আপনার আমার সেবায় নিয়োজিত করছেন। ভাবা উচিত, এরকম একটা ব্রেন দিলেন, এরকম বিদ্যা দিলেন, এরকম বুদ্ধি দিলেন, এরকম সৌন্দর্য দিলেন, এরকম শ্রেষ্ঠত্ব দিলেন, সবকিছু আমাদের হাতে উঠায় দিলেন। ফেরেশতাদেরকে আমাদের সেবক বানাইলেন। আমরা তো ভাবি না ডেলি 20 জন ফেরেশতা আমাদেরকে পাহারা দেয়, 20 জন। ডে শিফটে 10 জন, নাইট শিফটে 10 জন। আপনি ভাবেন নাকটাই না ঘুমান, আপনি পাহারা কে দেয়? ফেরেশতা দেয়। এই জন্য কখনো দেখা যায় মরার জায়গার থেকে বাইচা চলে আসে, দুনিয়া তাক লেগা যায়, বাঁচলো তো বাঁচলো কি করে, নাইলে প্রবাদ বাক্য কোত্থেকে হয়তো, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। সত্য এটাই। বাবা উচিত, এই ছোট জীবনটা কেন দিলেন? আজকে ভাবি না বিদায় এলোমেলো, ভাবি না বিদায় এলোমেলো। আমি বিরোধিতা করতেছি না, কিন্তু বুঝাইতে চাইতেছি, বুঝাইতে চাইতেছি। হায়, যত মানুষ আজকে টেলিভিশনের পর্দার সামনে এখন খেলা দেখতেছে, এত মানুষ যদি আজকে মসজিদে আসতো এশায়, তাহলে মনে হয় সমস্ত মসজিদগুলা জুমার জমাতকেও হার মানায় দিত। দিত না? দিত না? সত্য তো? কে ডাকছিল এশারের সময়? শুধু এশা পড়তে ডাকছিল? না 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 না, এশার সাথে সাথে অর্ধ রাত্রের ইবাদত দেওয়ার জন্য ডাকছিলেন, সওয়াব দেওয়ার জন্য। এই জন্যই তো কিতাবে লেখা আছে, এশা পড়লে অর্ধ রাত্র ইবাদত করা হয়ে যায়, ফজর পড়তে দেরি, পুরা রাত্র ইবাদত হইতে দেরি হয় না। অর্ধ রাত্রের ইবাদত দেওয়ার জন্য ডাকছিলেন। কে ডাকছে? আল্লাহ। কে? আমাদের চেয়ে ছোট, ঠিক না? দুনিয়ার পদস্থ মানুষের গুলার থেকে ছোট, ঠিক না? কি ছোটই তো হবে, ঠিক না? নাইলে আসে না কেন? অক্সিজেন ব্যবহার করে আল্লাহর, তারপরেও আসে না। যুবক যৌবন ব্যবহার করে কার? আমি সুস্থতা ব্যবহার করতেছি কার? আমি হায়াত ব্যবহার করতেছি কার? সবই তো আল্লাহর। কোন জিনিসটা আছে আমার শরীরের ভিতরে যেটা আল্লাহর না? বলেন। যদি আমার হইতো, আমরা বইলা বেড়াই জীবন আমার, যেমন খুশি তেমন কাটাবো। আমি যদি মিরপুরবাসীকে প্রশ্ন করি, জীবন যদি তোমার হয়, বলো জীবনের কোন মুহূর্তের উপরে তোমার কন্ট্রোল আছে? বলো, আমাকে যুক্তি দিয়ে বুঝান।
কোন মুহূর্তের উপর আপনার আমার কন্ট্রোল আছে? 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 যদি থাকতো তাইলে এরকম অ্যাক্সিডেন্ট গুলা হয়তো হয় কি করে, যেটা সারা দুনিয়াকে কাদায় দেওয়া যায়। পদ্মা ব্রিজ যেদিন উদ্বোধন হয়েছে, ওই দিন যে ছেলেটা মারা গেছে বাইকে, মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে, ও সারা 18 কোটি মানুষকে কাদায় দেওয়া গেছে, ঠিক না? যদি জীবনের মুহূর্তের উপরে ওর কন্ট্রোল থাকতো, ও কি মারা যেত ওই দিন? কোন মুহূর্তের উপর আপনার কন্ট্রোল আছে বলেন? আমাকে যুক্তি দিন। কোন মুহূর্তের উপর আমাদের কন্ট্রোল নেই। তদ্রূপ দেহের কোন জিনিসের উপরে আমার কন্ট্রোল আছে? আমরা তো বলি দেহটা আমার। কোন জিনিসের উপরে কন্ট্রোল আছে বলেন? তাহলে দাড়ি পাকে কেন? যদি কন্ট্রোল থাকতো তাহলে দাঁতগুলা নড়ে কেন? তাহলে হাত পায়ের শক্তি কমে কেন? কোমর দুর্বল হয় কেন? মানুষের চেহারায় বৃদ্ধের ছাপ আসে কেন? চামড়া গুছায় কেন? এগুলো তো একটু আমার চাওয়া ছিল না। বোঝা গেল দেহের উপরও আমার কন্ট্রোল নাই, কোনোটার উপরেই কন্ট্রোল নাই। 24 ঘন্টা বুক করি আল্লাহ, আর আল্লাহ ডাকে আল্লাহ। কে ডাকে? সত্য তো মানে শুধু আল্লাহ ডাকে না। এই জন্য তো আমি বইলা বেড়াই 99 নামের অর্থ মাঝে মাঝে দেখেন। এখানে একজনও হবে না মনে হয় ওলামা একরাম ছাড়া যে 99 নামের অর্থ কখনো আমি দেখছি। খুব ধ্যান দিয়া তারপরে বুঝবেন আপনাকে কে ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিউল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99 পদের মালিক আল্লাহ ডাকে। কয়জন আসে? সারাদিন বুক করি তো আল্লাহর, সবকিছু তো আল্লাহরই ব্যবহার করি, কিন্তু কয়জন আসি আমরা যে আল্লাহ ডাকলো আর আমি ছুটে চলে আসলাম? ও আল্লাহ স্বাধীনতা দিছে, এই জন্য সুযোগ আমার হাতে আছে, স্বাধীনতা দিছেন। স্বাধীনতা যদি না দিতেন তা আল্লাহ এই জন্যই দৃষ্টি আকর্ষণ করেন, উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখ, উচ্চতা দেখ, তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও তুমি খুঁটি পাবে না। একটা না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা, সবগুলো একরকম বড় না। মিরপুরের স্টেডিয়ামও বহু ছোট স্টেডিয়াম, এইখানে ওয়ার্ল্ড কাপ খেলা যাবে না। ওয়ার্ল্ড কাপ খেলা যায় যে স্টেডিয়ামে, ওটার মধ্যখানে ফুটবলটা যেরকম স্টেডিয়ামের সামনে ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে, তৃতীয়টা চতুর্থ, চতুর্থটা পঞ্চম, পঞ্চমটা ষষ্ঠ, ষষ্ঠটা সপ্তম, প্রত্যেকটা একটার সামনে এরকম ছোট। আল্লাহ বলে খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছে। ওকে বাধ্য করছি, মানুষ তোকেও বাধ্য করতে পারি, আমি ডাকবো আর তুমি আসবে না। তোমাকে নাচায়া দিতে পারি, নাচায়া। বিশ্বাস হয় না? হায় হায়, শুধু একটা বাড়িও যদি না পড়লো, খালি 1 মিনিটের জন্য যদি ঢাকা শহরটাকে একটু হেলায়া দিল, হেলায়া, দেখেন কয়জন বিল্ডিং থেকে পড়ে মারা যায়। কোনো অঘটন ঘটাবে না, শুধু একটু হেলায়া দিবে, হেলায়া। বোঝেন হেলানো? ভূমিকম্প শুধু যদি একটু দিয়া দেয়,
দেখবেন চিৎকার কিভাবে বাহির হয়। আল্লাহ এটাও বলছে, লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা। ও মানুষ, বড় বাপ দেখায় জমিনে চলো, স্বাধীনতা দিছি বিদায়। আমরা তো বাপ নিয়েই চলি, ঠিক না? কি বলেন, রাগ হয়ে যাবেন? যুবককে দেখেন যৌবনের বাপ নিয়ে চলে, শিক্ষিতকে দেখেন শিক্ষার ভাব নিয়ে চলে, টাকাওয়ালাকে দেখেন টাকার ভাব নিয়ে চলে, আধিপত্যওয়ালাকে দেখেন আধিপত্যের ভাব নিয়ে চলে।